মা, আপনি আরেকবার চা করতে বললেন? না না, চা করতে বলিনি। তুমি এসো না, এদিকে এসো। ওই বেবির গয়নাটা দেখাবো বলে ডাকছিলাম, এসো। তাই নিয়ে এসেছেন? দিন তো এসে গেল না। দেখি, এই নাও, দেখো তো কেমন হয়েছে। ও মা, খুব সুন্দর দেখতে হয়েছে। ভালো হয়েছে বলো? যাক বাবা, আমি খুব ভয় ভয় ছিলাম জানো। কি জানি পুরোনো দিনের মানুষ, পছন্দ করলাম ডিজাইনটা সবার ভালো লাগে কিনা। না না, খুব সুন্দর হয়েছে। মোটামুটি ভারী হয়েছে বলো? হ্যাঁ, ভাগ্যিস আপনার গয়না ছিল, তা না হলে। না না, শুধু আমার গয়নাতে হয়েছে নাকি? তোমার বাবা তার উপর 800 টাকা দিয়েছেন, তাতেও তো কম পড়েছিল। তাহলে আপনি আনলেন কি করে? দোকানে বাকি রেখেছেন? না না, বাকি রাখিনি। এই 1100 টাকা মতো কম পড়েছিল বুঝলে, তো অসীম দিয়ে দিয়েছে। ও নিজেই বলল যে মাসে মাসে যে টাকাটা দিই তার থেকে অ্যাডভান্স দিলাম। বাবা, ভাগ্যিস অসীম ছিল, তা না হলে বোনের ওখানে আমার নাক কান একেবারে কাটা যেত। মা, আপনি অসীম বাবুর কাছ থেকে টাকা চাইলেন? চাইলাম মানে? ভিক্ষে তো আমি চাইনি। ও মাসে মাসে টাকাটা দেয়, সেখান থেকে খানিকটা আগে নিয়ে নিয়েছি। তাও আমি নিজে কিছু বলিনি, ওই চেয়েছে দিয়েছে। দেখো বৌমা, অসীম আছে বলেই না মাছটা, ডিমটা, রবিবারে মাংস এগুলো এখন হচ্ছে। বাড়ির টুকটাক কাজও তো সারানো হচ্ছে ওর জন্য। মা, যে লোকটা অন্যায়ভাবে জমি ভরাট করার জন্য পুলিশ তাকে নিয়ে যায়, যে লোকটা নিজেই বলে যে সমাজ বিরোধীদের সঙ্গে তাকে সম্পর্ক রাখতে হয় তার নিজের কাজের জন্য, কালো টাকায় যে লোকটার পকেট ভারী, সেই লোকটার হয়ে আপনি এত কথা বলছেন? দেখো বৌমা, অত সাদা কালো আমি বুঝি না। আমি শুধু বুঝি বিপদে আপদে কি আমার পাশে এসে দাঁড়ালো। আর তাছাড়া অসীম তো চাকরি করে। অসীম চাকরি করে, মালিক তাকে মাইনে দেয়। সাদা কালোর সঙ্গে তার কি সম্পর্ক? আমার না মা, আমার মাঝে মাঝে অবাক লাগে। আপনি বৌমা, অংশুটা চলে যাওয়ার পর থেকে এ বাড়িতে একটা ছেলের বড্ড দরকার ছিল। তো অসীম তো ছেলে না হয়েও ছেলের মতোই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু তুমি ছেলের বউ যাকে কোথায় কথা বাড়ে। হ্যাঁ, ভালো কথা। তুমি ওই জামাইয়ের প্যান্ট পিসটা এনে দেবে তো, নাকি ওটার জন্য আমার অসীমকেই বলতে হবে? আজ এত দেরি হলো আসতে? কাজ ছিল। মোবাইলটাও তো অফ করে রেখেছি। হ্যাঁ, কি খুঁজছো বলো তো? আমাকে দাও, আমি খুঁজে দিচ্ছি। ইটস অলরাইট, থ্যাংক ইউ। কি ব্যাপার বলো তো? কিসের কি ব্যাপার? না, তুমি কেমন যেন একটা অন্যরকম বিহেভ করছো। এনি প্রবলেম? নট এট অল, সব ঠিক আছে। কিছু বলবে? তুমি কি কিছু বলবে? না। তুমি কি আমাকে এড়িয়ে যেতে চাইছো? না, কেন? তাহলে এরকম ছাড়া ছাড়া? মাঝে মাঝে হাই স্পিডটা কমিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে আমি কোথায় দাঁড়িয়ে আছি। তা ভেবে কি পেলে? কোথায় দাঁড়িয়ে আছো? এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। কোনোদিন যদি আমাকে বোঝা লাগে, তাহলে যেন না বলে ছুঁড়ে ফেলে দিও না, বলে ফেলো। ছুঁড়ে ফেলার কোনো কথা হচ্ছে না।
স্যার শুনছি। তুই একটা কফি দিও চিনি চা। ওকে স্যার। কি চিঠি? নেক্সট মাসে আমার একটা শিলিগুড়ি ট্যুরে যেতে হবে। গ্রেট। অনেকদিন পর আবার আমরা কলকাতার বাইরে যাব। রাখি, এই ট্যুরটায় আমি একা যাব। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আচ্ছা, তোমার পরীক্ষা তো এসে গেল, তাই না? হ্যাঁ, এখনো সময় আছে। ও আচ্ছা, এবারে ফার্স্ট হচ্ছে তো? পড়ছি তো। পড়ছি তো বললে তো হবে না। তোমাকে ঘিরে তোমার মা, দাদু, দিদার কত স্বপ্ন বলো তো। ফার্স্ট তো তোমাকে হতেই হবে। আর হ্যাঁ, ফার্স্ট হলে এবারে তুমি যা চাইবে আমি তাই দেবো। কি চাই বলো? আমার কিছু চাই না। কিছু চাই না মানে? আরে কিছু চাই না বললে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি ফার্স্ট হও আমার যেটা ইচ্ছে হবে আমি তোমায় দেবো, তখন কিন্তু না বলতে পারবে না। ওকে? আচ্ছা, আজকে তো তোমার মার বোধহয় সঙ্গে যাওয়ার দিন, না? হ্যাঁ, কেন? না তাহলে তোমাকে স্কুলে কে পৌঁছে দেবে? কেন, দাদু ভাই দিয়ে আসবে? তা তো হবে না বোধহয়, কেননা তোমার দাদু তো আজকে সকালে কোথায় একটা কাজে বেরোলো। তাহলে মা বোধহয় আমাকে স্কুলে দিয়ে তারপর সঙ্গের কাজে যাবে। কিন্তু তোমার মা সেদিন বলছিল না ওই আজকে সরিষা যাওয়াটা খুব জরুরি, তো কিন্তু দাদু যেন পৌঁছে দিয়ে তোমাকে যায়। আমি বলি কি মায়া, আমি তো যখন অফিস যাচ্ছি তোমার স্কুলের সামনে দিয়ে যাব, আমি যদি তোমায় ড্রপ করে দিই? মানে মায়া, আজকাল ট্যাক্সি ভাড়াটা এত বেড়েছে না যে একা একা চড়তে গায়ে লাগে। তো চলো না, তোমার স্কুলের পথেই যখন যাচ্ছি আমি তোমায় ড্রপ করে দিই। আমি একটু মাকে জিজ্ঞেস করে নি। মাকে? হ্যাঁ, মাকে তো জিজ্ঞেস করবেই। আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করার কি আছে? আগে জলটা খেয়ে নাও, তারপরে মাকে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমার দিদার কাছ থেকে কিন্তু আমার পারমিশন নেওয়া হয়ে গেছে। তুমি শুধু মাকে গিয়ে বলবে যে আজকে আমি তোমাকে স্কুলে ড্রপ করে দেবো। হ্যাঁ মায়া, আমি আজ সঙ্গে যাব না, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। ওকে? জিওল মাছ, জিওল মাছ, জিওল মাছকে হবেটা কি? এগুলোকে আমরা তিরিং 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 করে লাফাবো? রাখতে হবে, রাখতে হবে। তা ভালো, এবার গিয়ে ব্লাড ব্যাংকে 2 বোতল করে রক্ত রোজ গিয়ে খেলেই হয়। ও, তুমি এত রাগ করছো কেন? আর রাগ করবে না, পড়ছো পার। রাগ করছে কেন? রোজ খালি বাজারে যাওয়ার সময় এক ফিরিস্তি জিওল মাছ জিওবে। জানো, আমাদের আর আগে রক্ত টক্ত বলে কিছু ছিল না। দেখ তোর মা এলো বোধ হয়। জিওল মাছ খেয়ে কে মুখে কে কে বিল্লনাথ? কমল দা, বসো 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 বসো। আরে এদিক দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। ভাবলাম তোমার সঙ্গে আবার দেখা করে যাই। খুব ভালো করেছিল। তা যাও কই? ওই বাজার। ও, তুমিও বাজার? হ্যাঁ, আমিও বাজার। আচ্ছা। এই কি? আরে, আমিও বাজার মানে কি? হ্যাঁ, আরে আমি তো রোজই বাজারে যাই। তাই নাকি? রোজ? হ্যাঁ, আরে না গেলে গিন্নির মুখ ঝামটা সেটাকে সহ্য করবে ভাই। তা বটে। তবে বৌমাকে দেখছি না। বৌমা কোথায়? তাকে একটা কথা বলার ছিল। ও তো সেই বাজার। আরে ওদের নিজে, এবার কত আমি নিজে বলি যে আমি বাজার করে দিচ্ছি, দাও আমাকে, সে তো আমার কথা শুনবে না, বলবে আমি নাকি সব কিছু বুঝি টুঝি না। সে আসলে নিজে বাজার না করলে ওর আবার হয় না। আরে বেঁচে গেছো ভায়া, বেঁচে গেছো। তবে
আজ কিন্তু আমি বৌমার কাছে এসেছিলাম তোমার নামে একটা অভিযোগ দায়ের করতে। অভিযোগ কি আমার নামে? হ্যাঁ, সেদিন মেয়ে বউ নিয়ে তোমাদের বাজারে গিয়েছিলাম। তা তোমার ওইরকম ঝকঝক তকতকে দোকান, আর তুমি তুমি একটা পায়জামা পরে, একটা ময়লা জামা পরে তুমি দোকানের মধ্যে বসেছিলে। হ্যাঁ, কি ছিল তো নাকি একদিন? একদিন কি, আমি তো রোজই এইরকমই সব পরে বসি আর কি। কেন? দেখো, দোকানে ঢুকে লোকে যদি দেখে যে দোকানের মালিক ওই রকম একটা পোশাকে দোকানের মধ্যে বসে আছে, তাহলে লোকে খুশি হবে। সবার আগে নিজেকে ফিটফাট রাখতে হবে। হ্যাঁ, এটা ঠিক। মাঝে মধ্যে আমাকে অনেকেই বলে এই কথাটা। বলবি তো, বলবি তো। না না না, আমি বৌমাকে বলবো তোমাকে একটা জিন্স টিন্স কিনে দিতে। কি জিন্স? হ্যাঁ, জিন্স, আর সঙ্গে একটা ওই সুন্দর চওড়া মকড়া জামা। তোমাকে বেশ ভালো মানাবে। কি যে বল না স্যার। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। খুব খারাপ লাগে বুঝলি, খুব খারাপ লাগে যখন ভাবি কত লোক হায় দেবে, বুকটা একেবারে ফেটে যায় রে। কি করবো বল, दिल तो पागल है, दिल दीवाना है। दिल तो पागल है, दिल दीवाना है। আচ্ছা গুরু, তুমি কি সাধু টাধু হয়ে গিয়ে একেবারে আশ্রম টাশ্রমে শান্তিং হয়ে যাবে নাকি? নেবে না রে, সারা গায়ে মালের গন্ধ, যদি বা নেয় সাদিকারা সব মালা গাথা ছেড়ে বোম বাঁধবে, এগুলো হয়ে যাবে না? যাই হোক তুমি যেখানেই যাও, আমি কিন্তু তোমার সঙ্গে একদম ল্যাংটের মতো যাবো। কিরে হরি, তুই যাবি নাকি? না, ওইখানে সালারা মাছ মাংস খেতে দেয় না। মাছ নাকি কাচের বাক্সে সাজানো ছিল, আর মুরগি হলো ভোরবেলায় ঘুম থেকে তোলবার জন্য। না না, ওসব আমার দ্বারা হবে না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শোন, আজকে সন্ধ্যেবেলা প্রোগ্রাম ক্যান্সেল। কেন গুরু? ভালো কাজ করার আগে পেট ভরে খেতে নেই, ফল শরবত খেয়ে পেটটাকে ঠান্ডা রাখতে হয়। সব নাচ গান দেখলে পেটটা ঠান্ডা থাকবে? যা স্যার, সারা সপ্তাহে তো একটা দিনই পাই। কাজটা হয়ে যাক, পর পর দুদিন নিয়ে যাবো। আরে মন খারাপ করে না বাবা। রাত বাকি बात बाकी होना है जो हो जाने दो। তুমি? প্রশ্নটা আমি তোমাকে করছি টিনা, তুমি এখানে কি করছো? এমনি। কেন, তুমি জেরা করছো নাকি? তোমার বাড়িতে বিশ্রাম নেওয়ার কথা, তুমি বাইরে বেরিয়েছো কেন? তাও আবার গাড়ি না নিয়ে। আমি ট্যাক্সিতে এসেছি। ও আইসি, আজকাল তুমি ট্যাক্সিতে যাতায়াত করছো, ভালো। নিশ্চয়ই আদিত্যর সঙ্গে দেখা করতে যাচ্ছ। আদিত্য? চমকে উঠলে যে। বাবা, আমি আদিত্যর সাথে মোটেই দেখা করিনি। আমার কাছে খবর আছে টিনা, তুমি এখনো আদিত্যর সঙ্গে যোগাযোগ রাখো। সেই জন্য আজকের আমি তোমায় ফলো করছিলাম। ফলো করছো? কি করবো বলো, মেয়ে যখন বাবার কাছে লুকোয়, মিথ্যে কথা বলে, তখন বাবাকেও বাঁকা রাস্তা ধরতে হয়। আমি আদিত্যর সাথে দেখা করি না। টিনা, বুড়ো, এদিকে আয়। বললাম বুড়ো, আমার খুব কাছের মানুষ। ও তোকে আদিত্যর সঙ্গে দেখেছে,
এই অসুখ থেকে উঠে আবার বাড়াবাড়ি। স্যার স্যার ছেড়ে দিন স্যার, রাস্তার মধ্যে আর বকাবকি করে কোনো লাভ নেই। আপনি তো বললেন স্যার, ম্যাডামও শুনলেন। আশা করি উনি এরপর আর করবেন না। এর পায়ে বারবার কুড়ুল মারতে চায়, তাকে বোধহয় স্বয়ং ভগবানও বাঁচাতে পারে না। না, ওঠো ওঠো। লাগিয়ে দেবো। এক্ষুনি তো অফিস থেকে ফিরলি, আবার ব্যাগ কাঁধে নিয়ে কোথায় চললি? ডবল চাকরি পেয়েছিস নাকি? ডবল চাকরি পেলে ভালোই হতো। না, এমনি একটু বেরোচ্ছি। বেরোচ্ছিস মানে? সারাদিন তো ড্যাং ড্যাং করে ঘুরে এলি, আবার যাবি? মা, তোমার কি মনে হয় আমি অফিসে গিয়ে পিকনিক করি? যাই বলিস, এত বেরোনো ভালো না। একটু বন্ধুর বাড়িতে যাচ্ছি, দরকার আছে। বন্ধু মানে বিমান? সারাক্ষণ বিমান 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 ছাড়া আমার অন্য কোনো বন্ধু হতে পারে না? না, পারে না। আজ বাদে কাল তোর বিয়ে হতে চলেছে, একটা সম্পর্ক হচ্ছে, সেখানে এত বন্ধু বান্ধব কিসের? মা, ধরো যদি আমার বিমানের সাথে বিয়ে না হয়? কি কি বলছিস তুই? বিয়ে হবে না কেন? বিয়ে হবে না তো বলছি না, যদি ধরো, ধরতে বলছি যদি বিয়ে না হয়। তুই যে কি বলিস না, সম্পর্কগুলো কি এতই ঠুনকো? ইচ্ছে মতো করা যায়, ইচ্ছে মতো ভাঙা যায়? তুমি সারাক্ষণ বিমান বিমান করো বলে এরকম বলছি। তর্ক করবো না, আমি যাচ্ছি, আমি দেরি। এই তোকে যে বলেছিলাম বিমানকে খবর দিতে আমি কথা বলবো। হ্যাঁ, এর মধ্যে আমার দেখা হয়নি বিমানের সাথে। তাহলে ওর বাড়িতে ফোন তো আছে, ফোন তো করতে পারতিস। ও কয়েকদিনের জন্য বাইরে গেছে। ঠিক আছে, এলে বলবি, আর তা না হলে আমাকে ফোন নাম্বারটাতে আমি ফোনে কথা বলে দেবো। আমি বলে দেবো মাস। এত বন্ধু বান্ধব ঠিক নয়, ঠিক নয়, পরে বুঝতে পারবি। এদিকে তাকাচ্ছি, অনর্থ অনর্থ অনর্থ, আর ভালো লাগে না বাবা, সত্যি। আচ্ছা, এটা আতা না নেতা বলতো? মাঝে মাঝে মনে হয় বেটা বহুত সিয়ানা, নেকা সেজে থাকে। ও ছাড়ো না। এই, কি ছাড়বো, কি ছাড়বো? হ্যাঁ, এ বাবা, আমি ছেড়ে দিলে কাগজ কুড়িয়ে খেতে হবে। কখন ফিরবো ঠিক নেই, যদি স্পটে চলে যাই আগে কি করে বসবো তুই জানিস? এ নিয়ে এত কথা আছে কোত্থেকে? আমি তো আসলে মাঝখানে ফোনটা এলো বলে, না হলে তো রাত 9টায় যা। রাত 9টায় কি? রাত 9টায় আমার পিসিমার বিয়ে। হ্যাঁ, 9টায় লগ্ন। আপনি কন্যা সম্প্রদান করবেন, আপনাকে আগে ডেকে ফেলেছি, মাফ করে দেবেন স্যার। ঠিক আছে, ভুল হয়ে গেছে। দেখ, ভুল স্বীকার করা ছেলেটা দেখলি? এই, আমার মাথায় বরফ কল চাপানো আছে বলে তুই বেঁচে গেলি রে। বললাম তো। কি বললি? সরি। শোন, কাজের কথা আছে। আজা আজা मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा। শোন, জানে মারবি না, হুমকি দিবি, একটু কড়া করে। হ্যাঁ, তুমি আমি গাড়ির ভেতরে বসে থাকবো থার্ড আম্পায়ার হয়ে। ওরা আউট না দিলে আমি নামবো। আমি তো না গেলেই পারতাম। এই অপারেশনটায় পুরোপুরি আমি থাকবো। তাহলে আমরা কোথায় থাকবো? বলে দিচ্ছি, বাড়ি থেকে বেরোলেই পিছু নেব। ব্যাংকের পিছন দিকটায় এলে ওরা কলোনি মোড়ের ভেতর দিকটায় বসে থাকবে। আমি যে চুলোয় যাই, কাল সকাল 10টার মধ্যে তোদেরকে তুলে নেব।
নিয়ে বসে থাকবি, মনে থাকবে। এবার 2 নম্বর উইকেটটা পড়বে। একদিন বহুত বাড়াবাড়ি হয়েছে। এবার কট ছোট্ট হরি, ওল্ড অমর, কাল 10টা। আউট করতে হবে না।